বন্ধুরা শুক্তো করব মঙ্গলবার নিরামিষ শুক্তো সবজি কী কাটলাম। থালটা ছোট, সবজি অনুযায়ী থালটা ছোট দেখা যাচ্ছে না। কাঁচা কলা বলছি, আপনারা একটু খেয়াল করুন। কাঁচকলা, পেঁপে আপনারা জানেন, তবুও আমি বলা অভ্যাস। কাঁচা কলা, পেঁপে, বিনস, করলা, মানে ইম্পর্টেন্ট সবজি, এটা তো লাগবে। হ্যাঁ, কাঁচকলা, পেঁপে, বলে বিনস, হ্যাঁ, কুমড়ো, মিষ্টি কুমড়ো দেখা যাচ্ছে, আমার মিষ্টি কুমড়ো বললাম, মিষ্টি কুমড়ো, উস্তে, অনেক কিছু দিয়েছি। ভাড়ালি, যে থোর বলে, থোর, এটা দিতে হয়, এটা দিলে এটাও দরকারি। থোর, ঝিঙে, বেগুনের দাম অনেক, তাই জন্য একটা বেগুন দিয়েছি। ঘুরাচ্ছি ওই নাগরদোলা মতন। গাজর, ঠিক আছে। পেঁপে বলেছি বোধ হয় না? হ্যাঁ, পেঁপে। তো 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 8 9 10 রকম আইটেম দিয়ে 10 রকম সবজি দিয়ে শুক্তো করবো। আর তার সঙ্গে মেন জিনিস হলো এই ডালে বড়ি। আমাদের পাড়ায় ডালে বড়ি একটা দোকানে বিক্রি করে, সব দোকানে বিক্রি করে। এই ডালে বড়িটা খুব ভালো, ওর দোকান থেকে আমি ডালে বড়ি দেবো। এই যে কাঁচা লঙ্কাটা এমনি দেবো, বেশি ঝাল দেবো না, শুক্তো বেশি ঝাল দেয় না, আপনারা জানেন। কাঁচা লঙ্কা দুটো দেবো। আর এই যে শাক কেটে গেছে, শাক নোংরাগুলো দেখা যাচ্ছে বলে। আর এই যে আদা, ঠিক আছে, একটু আদা থেতো করে দেবো, বেটে দেবো, থেতো করে দেবো। আর আধুনিক সহজ আছে, বাটবো, বেটে দেবো, যখন দেবো তখন দেখাবো। এই হলো, কালকে শুক্তো হবে মঙ্গলবার। না সরি, আজকে শুক্তো হবে। মাথা ঠিক থাকে না বন্ধুরা, বয়স হয়ে যাচ্ছে, নানা চিন্তা। আজকে এই শুক্তো হবে। আর ডালে বড়ি দিয়ে আর রাঁধুনিটা বাটবে যখন দেখবেন। আর এগুলো হচ্ছে আমরা ডাল কোনোদিন করি নাই, আমার মা খাইয়েছে করে। প্রেশারে সিটি দেবো, কেন আমরাগুলো দিয়ে বাড়তি, ঠিক আছে, মানে পুরো আমরা এরকমই হয়। আমরা ডাল করবো মুসুর ডাল দিয়ে টক ডাল করবো। হ্যাঁ, টক ডাল করবো, মুসুর ডাল দিয়ে আমরা ডাল করবো, টক ডাল প্রেশারে করবো, অবশ্যই প্রেশারে, না সিদ্ধ হবে না এটা। তো শুক্তো আমরা ডাল। আর এইখানে দারুণ আমার প্রিয় খাবার, এই যে পাট শাক, ঠিক আছে। এই যে পাট শাক, বুঝতে পারছেন, এই পাট শাক। হ্যাঁ, চারাটি এনেছিলাম, তো চারাটি এনেছি, তো কী হচ্ছে, শাক তো একটু কি হয় না, শাকগুলো বড়া করবো, ঠিক আছে। একটু বেসন নিয়ে এসেছি, পাট শাকের বড়া করবো, আর একটু ভাজবো, ওই একটুখানি হবে। পাট শাকের বড়া করবো কালকে বলে আজকে। আর নিরামিষ সব, পাট শাকের বড়া, পাট শাক ভাজা, শুক্তো আর টক ডাল, এই 4টে। আর কিছু আপাতত করবো না, দেখি যদি সময় থাকে পটল ভাজবো। কালকে নিরামিষটাই ঝামেলা, ছেলেটা মাছ খায় না তো। এই যে পাট শাক বেছে বাছলাম, বেছে রাখলাম। হ্যাঁ, বেছে এখন, আর ওগুলো নোংরা ফেলবো এখন। তো ঠিক আছে, রান্না শুরু করি, আপনাদের সাথে দেখাবো কী করলাম। এই হচ্ছে আজকের মেনু, মঙ্গলবারের মেনু। বন্ধুরা শুক্তো করব মঙ্গলবার নিরামিষ শুক্তো সবজি কী কাটলাম। থালটা ছোট, সবজি অনুযায়ী থালটা ছোট দেখা যাচ্ছে না। কাঁচা কলা বলছি, আপনারা একটু খেয়াল করুন। কাঁচকলা, পেঁপে আপনারা জানেন, তবুও আমি বলা অভ্যাস। কাঁচা কলা, পেঁপে, বিনস, করলা, মানে ইম্পর্টেন্ট সবজি, এটা তো লাগবে। হ্যাঁ, কাঁচকলা, পেঁপে, বলে বিনস, হ্যাঁ, কুমড়ো, মিষ্টি কুমড়ো দেখা যাচ্ছে, আমার মিষ্টি কুমড়ো বললাম, মিষ্টি কুমড়ো, উস্তে, অনেক কিছু দিয়েছি। ভাড়ালি, যে থোর বলে, থোর, এটা দিতে হয়, এটা দিলে এটাও দরকারি। থোর, ঝিঙে, বেগুনের দাম অনেক, তাই জন্য একটা বেগুন দিয়েছি। ঘুরাচ্ছি ওই নাগরদোলা মতন। গাজর, ঠিক আছে।
পেঁপে বলেছি, পেঁপে বলেছি বোধ হয় না? হ্যাঁ, পেঁপে। তো 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 8 9 10, 10 রকম আইটেম দিয়ে 10 রকম 10 রকম সবজি দিয়ে শুক্তো করবো। আর তার সঙ্গে মেন জিনিস হলো এই ডালের বড়ি। আমাদের পাড়ায় ডালের বড়ি একটা দোকানে বিক্রি করে, সব দোকানে বিক্রি করে, এই ডালের বড়িটা খুব ভালো, ওর দোকান থেকে আমি ডালের বড়ি দেবো। এই যে কাঁচা লঙ্কাটা এমনি দেবো, বেশি ঝাল দেবো না, শুক্তো বেশি ঝাল দেয় না, আপনারা জানেন। কাঁচা লঙ্কা দুটো দেবো। আর এই যে শাক কেটে গেছে, শাকের নোংরাগুলো দেখা যাচ্ছে বলে। আর এই যে আদা, ঠিক আছে, একটু আদা থেতো করে দেবো, বেটে দেবো, থেতো করে দেবো। আর আধুনিক সহজ আছে, বাটবো, বেটে দেবো, যখন দেবো তখন দেখাবো। এই হলো, কালকে শুক্তো হবে মঙ্গলবার। না সরি, আজকে শুক্তো হবে, মাথা ঠিক থাকে না বন্ধুরা, বয়স হয়ে যাচ্ছে, নানা চিন্তা। আজকে এই শুক্তো হবে। আর ডালে বড়ি দিয়ে আর রাঁধুনিটা বাটবে যখন দেখবেন। আর এগুলো হচ্ছে আমরা ডাল কোনো দিন করি নাই, আমার মা খাইয়েছে করে। প্রেশারে সিটি দেবো, কেন আমরাগুলো দিয়ে পাকতি, ঠিক আছে, মানে পুরো ঠান্ডা এরমই হয়। আমরা ডাল করবো মুসুর ডাল দিয়ে টক ডাল করবো। হ্যাঁ, টক ডাল করবো, মুসুর ডাল দিয়ে আমরা ডাল করবো, টক ডাল প্রেশারে করবো, অবশ্যই প্রেশারে, না সিদ্ধ হবে না এটা। তো শুক্তো আমড়ার ডাল। আর এইখানে দারুণ আমার প্রিয় খাবার, এই যে পাট শাক, ঠিক আছে, এই যে পাট শাক, বুঝতে পারছেন, এই পাট শাক। হ্যাঁ, চারাটি এনেছিলাম, তো চারাটি এনেছি, তো কী হচ্ছে, শাক তো একটু কি হয় না, শাকগুলো বড়া করবো, ঠিক আছে, একটু বেসন নিয়ে এসেছি, পাট শাকের বড়া করবো আর একটু ভাজবো, ওই একটুখানি হবে। পাট শাকের বড়া করবো কালকে বলে আজকে। আর নিরামিষ সব, পাট শাকের বড়া, পাট শাক ভাজা, শুক্তো আর টক ডাল, এই 4টে। আর কিছু আপাতত করবো না, দেখি যদি সময় থাকে পটল ভাজবো। নিরামিষটাই ঝামেলা, ছেলেটা মাছ খায় না তো। এই যে পাট শাক বেছে বাছলাম, বেছে রাখলাম। হ্যাঁ, বেছে এখন, আর ওগুলো নোংরা ফেলবো এখন। তো ঠিক আছে, রান্না শুরু করি, আপনাদের সাথে দেখাবো কী করলাম। এই হচ্ছে আজকের মেনু, মঙ্গলবারের মেনু। বড়িগুলো আগে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব কড়কড়া করে। বাবা কি তেল টানে বড়ি ভাজায়, কতগুলো দিলাম। আমি রিফাইন তেল খাই বন্ধুরা, অনেক বলেছি, ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছি। এই রিফাইন তেলটা খুব ভালো, আমাদের কোম্পানি, হজম শক্তি বাড়ায় আর খিদে পায়, অম্বল তো হয় না, গ্যারান্টি, হজম শক্তি বাড়ায়, খিদে পায়। প্রচুর তেল খায় বাবা, কত তেল দিলাম, বড়ি ভাজায় প্রচুর তেল লাগে, কেন হয় কে জানি না, বুঝতে পারছি না, বড়িতে এত তেল না। আমি অল্প তেলতে ভাজতেও পারি না, তাছাড়া লাল হবে না, কাঁচা থাকবে শুক্তোতে দিলে। বড়ি ভাজা হয়ে গেল, তুলে নিলাম, তুলে নিলাম। এক হাতে ক্যামেরা ভিডিও করছি, এক হাতে রান্না করছি, হাতে ক্যামেরা ভিডিও করছি, এক হাতে রান্না করছি। সবজিগুলো একটা করে ভেজে নেব। বেগুনগুলো ভাজবো, বাহ একটা বড়ি রয়ে গেছে, কড়াই বের করার কথা মনেই থাকে না। হ্যাঁ, ননস্টিক কড়াই দুটো বের করেছি, ননস্টিকের, কিন্তু কড়াই বের করবে একদম মনে থাকে না। কী করে মনে থাকে বন্ধুরা বলুন তো, সর্বস্ব কাজ, সর্বস্ব চিন্তা আমার মাথার মধ্যে, আমার কোনো নেই, বিশ্রাম নেই, কিন্তু চিন্তা প্রবলেমগুলো আছে।
3টে প্রবলেম আছে আমার ভাগে, 3টে প্রবলেম আমার ভাগে আছে। হ্যাঁ, হলুদ দিলাম, সাদা সাদা ভালো লাগে না। হ্যাঁ, হয়ে গেল। এখানে সাইডে নামিয়ে দিচ্ছি, আবার এক হাতে ক্যামেরা তো, ক্যামেরা এক হাতে ভিডিও করছি, আমি ওভেনের উপরেই নামিয়ে নিলাম সুবিধার্থে। গাজর দিয়ে ভেজে নেব। উচ্ছেগুলো ভেজে নেব, সব সবজি একটু ভেজে নেব। মিষ্টি কুমড়ো, ভেজে নিয়ে পেঁপে আর বলে ঝিঙ্গা বীজগুলো দেবো না, ভাজবো না, ওগুলো গলে যাবে এমনিতে। ঝিঙ্গা বীজটা নরম তো, এটা একবারে ডাইরেক্ট দিয়ে দেবো, ঝিঙ্গা বীজ কাঁচকলা। সব সবজি ভাজা হয়ে গেল, এখন সম্বাদ দেবো, সম্বাদ দিয়ে কষাবো, বেশি তেল দেবো না, সম্বাদ দেবো দিয়ে কষাবো। রাঁধুনির সব সম্বাদ দিলাম। একটু কষ্ট করে কাইন্ডলি দেখে নেবে, একটু দেখবেন, দেখে নেবেন, কি দেখবেন। এটা একটু ভাজা ভাজা করে নিলাম। আমি ক্যামেরাম্যান, আমি একাই এডিট করি, আমি এক হাতে ক্যামেরা ভিডিও করছি, এক হাতে রান্না করছি। 7 বছর বিদ্যা, কত কষ্ট করে আপনাদের আনন্দ উৎসাহিত দেওয়ার জন্য ক্যামেরার বাইরে পিছনে, তার জন্য আমার শত কষ্ট হলো, শারীরিক কষ্ট হলো, আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি, দেখাচ্ছি কী করে, এবং কমেডি ফানি করছি আপনাদেরকে আনন্দ উৎসাহিত করার জন্য। আপনারা আমার সঙ্গে আছেন, খুব ভালোবাসেন, বড়রা আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন, ছোটরা আমাকে খুব ভালোবাসে, বড়রা আমাকে খুব আশীর্বাদ করেন বলেই আমি সাহস পাচ্ছি, এরকম উৎসাহিত আছি। এই 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আদা থেতো করে আর ওইদিকে ভেজে রেখেছি সবজি, খুদ্দুর মধ্যে লেগে গেছে, বাবা লঙ্কা ঝাল। এই যে কাজু বাদাম হাঁচি আসছে ভাঙু, কাজু বাদাম আর রাঁধুনি দিয়ে দিলাম। এদিকে নাকে জল আসছে একেবারে, হাতটা একটু ধুয়ে দিই। লেগে আছে, চামচও নেই, তাও পাই না, হাতটা ধুয়ে দিই, নষ্ট হবে না মশলাটা। সরি, হাঁচি এসে গেছে লঙ্কা ঝাড়ে। রাঁধুনি বাটা, কাজু বাদাম বাটা। মা গো মা, লঙ্কা ঝাল বাবা। এটা ভালো হয়ে গেছে, সবজি ফ্রাইগুলো ঢেলে দেবো। সত্যি মানে এমনিতে বৃষ্টিতে বৃষ্টির জল মাথায় পড়েছে, সর্দি কম মধ্যে হয়েছে, তার মধ্যে লঙ্কা ঝাঁঝে আরও খাচ্ছি। সরি বন্ধুরা, কী করবো বলুন, অল্প নামমাত্র হলুদ দিলাম।
চিনি দিলাম, চিনি তো দিতেই লাগে। বড় বড় মিষ্টি দেখছেন না বন্ধুরা, ছোটো বড় সরি ছোটো মিষ্টি দানা ওই ঠাকুরকে প্রসাদ দিই, ভোগ দিই। ওই মিষ্টিগুলো আমরা একটা চায়ের কী বলে চা খাওয়ার চিনির যে বয়ামটা আছে, হ্যাঁ, ওখানে রেখে দিই। তো রান্নাবাড়িতে, নিরামিষ রান্নাবাড়িতে আমরা ওই মিষ্টিটা দিয়ে দিই, নষ্ট হবে কেন? আর রোজ তো মিষ্টি প্রসাদ অতগুলো কেউ খাবে না, তাই না? খালি চা করার সরি চিনির যে ফালটা চাটা খাই ওইটার মধ্যে রেখে দিই। এটা হতে থাক। শুক্তোটা কষানো হয়ে গেছে, সবজিগুলো কষানো হয়ে গেছে, কাজু বাদাম আর রাঁধুনি সবজি। এখন একটু দুধ জল দিয়ে দিলাম। দুধ জল কেন বলছি বলতে, দুধ নেই বেশি, দুধের মধ্যে একটু জল দিয়ে বেশি করে দুধের মধ্যে জল দিয়ে দিলাম। দুধ নেই ঘরে, কখন আনবো? দুধের মধ্যে একটু জল দিয়ে ওই দুধ জলের মতনই দিয়ে দিলাম। তো হোক, তারপর একটু জল দিতে লাগবে। জল দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো, কষিয়ে নেবো, তারপরে একটু জল দেবো। অত তো দুধ দেওয়া সম্ভব না, তাই না? অল্প একটু দুধ ছিল, 1 বাটির মতন, এই বাটির মতন 1/2 বাটির মতো ছিল, মধ্যে জল দিয়ে দুধ জল দিয়েছি। তো এটা একটু কষানো হোক, তারপরে একটু জল দিতে হবে। ঝোল না, একটু জল তো দিতেই লাগবে সিদ্ধ হওয়ার জন্য।